এখন আমরা আরও কিছু পার্থক্য দেখব। যেমন আমরা অলরেডি সাজিয়ে নিয়েছি যে 9টি মেজর পর্ব আছে কি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা আর একানোডার্মাটা আর কর্ডাটা। এখন আমরা এই পর্বগুলোকে কিসের ভিত্তিতে ভাগ করব? আমরা ভাগ করব প্রথমে নোটোকর্ড আছে কি নাই সেটার উপরে ভিত্তি করে ভাগ করব। হেডলাইনে আমাদের কি পার্থক্যের বিষয়টা হবে যে নোটোকর্ড আছে কি নাই, নোটোকর্ড আছে কি নাই সেটার উপর ভিত্তি করে। তাহলে আমরা দেখি, খুবই সোজা এই জিনিসটা, এত সোজা মানে জাস্ট এই আমাদের 1 থেকে 9 নম্বরটা এটা সিরিয়ালি মনে রাখতে হবে, তাহলে আমাদের পড়া শেষ। যেমন এখানে কি বলছে, নোটোকর্ড, যদি নোটোকর্ড থাকে তাহলে তো থাকলো, আর যদি না থাকে তাহলে নাই। তাহলে আমরা কি জানি, নামের ভিতরেই এখানে আছে যে নামের ভিতরে কি আছে, এখানে নামের ভিতরেই কর্ডাটা শব্দটা আছে। তাহলে কর্ডাটা যদি যার নামের মধ্যে থাকে তার কি নোটোকর্ড থাকাটা স্বাভাবিক না অস্বাভাবিক? অবশ্যই স্বাভাবিক। তাহলে শুধুমাত্র কর্ডটা আছে কার, শুধুমাত্র বা নোটোকর্ড আছে কার, শুধুমাত্র নোটোকর্ড আছে এই কর্ডাটা পড়বে প্রাণীরা, তাছাড়া আর কারো নাই। তাহলে আমি কি যে জাস্ট ক্রস, আর কারো নাই নোটোকর্ড, আর কারো নোটোকর্ড নেই। তাহলে এর থেকে সোজা কিছু আছে, নামের ভিতরে আছে কর্ডাটা, তাহলে নোটোকর্ড কার থাকবে? কর্ডাটা পড়বে, শেষ। এর পরবর্তীতে আসবে আমাদের পৌষ্টিক নালী কার আছে কার নাই। পৌষ্টিক নালী, তাহলে পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী কার আছে কার নাই। তাহলে এটাও খুবই সোজা, জাস্ট মনে রাখতে হবে যে পরিফেরা যেহেতু একদম সর্বনিম্ন একটা প্রাণী, সর্বনিম্ন একটা পর্ব, মানে ও একদম লো ক্লাস, ওর কোনো ক্লাসই নাই। তাহলে শুধুমাত্র এই পর্বেরই কোনো পৌষ্টিক নালী নেই, তাছাড়া প্রতিটি পর্বেরই পৌষ্টিক নালী আছে। তাহলে আছে 3, 4, 5, 6, 7, 8, 9 এই সবারই পৌষ্টিক নালী আছে। এই জন্য এটাকে বলা হবে প্যারাজোয়া, এটাকে বলা হবে প্যারা, নামের সাথে মিল আছে, পরিফেরা, প্যারাজোয়া। আর বাদ বাকিদেরকে কি বলা হবে? এন্টারো, অন্ত্র আছে, তাহলে এন্টারো জোয়া। এই শব্দগুলোরও কিন্তু মিনিং আছে, পরবর্তীতে আমরা ভেঙে ইনশাল্লাহ সব কিছু দেখাবো। তাহলে এটা হলো পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে পর্বগুলোকে ভাগ। তাহলে কারা প্যারাজোয়া, কারা এন্টারোজোয়া সবসময় আশা করছি মাথায় থাকবে। তাহলে এই সবাই এন্টারোজোয়া, আর শুধুমাত্র প্যারাজোয়া শুধুমাত্র এই পরিফেরা। ঠিক আছে, এরপরে আমরা আসবো যে ভ্রূণ স্তর কি, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ভ্রূণ স্তর কি, আমরা ভ্রূণ স্তরের ভিত্তিতে জিনিসগুলোকে কিভাবে ভাগ করেছি সেটাই শুধু আপাতত দেখব। যে একটা ভ্রূণ স্তর থেকে সব অঙ্গগুলো তৈরি হয়েছে, না 2টা থেকে, না 3টা থেকে তৈরি হয়েছে, 1, 2, 3, আর না হচ্ছে কোনো ভ্রূণ স্তরই নাই, এরকম বিষয়টা আমরা দেখব। তাহলে ভ্রূণ স্তর পরিফেরার ক্ষেত্রে কি হবে? পরিফেরার ক্ষেত্রে অনেকে বলেছে যে এদের ভ্রূণ স্তর নাই, আবার অনেকে বলেছে যে একে এক স্তরই প্রাণীর মধ্যে ফেলে দিই আমরা, একটা স্তর, ভ্রূণ স্তর এক স্তর। আর তারপর থেকে দ্বিস্তর, নেমাটোডা নিডারিয়া শুধু দ্বিস্তর, নেমাটোডার যে ভ্রূণ স্তর সেটা কি দ্বিস্তর, 2টা স্তর থাকবে। তাহলে 1, তারপরে 2, আর বাদ বাকি সবার কি 3টা করে ভ্রূণ স্তর, 3টা করে ত্রিস্তরী ভ্রূণ স্তর। তাহলে এটা হচ্ছে দ্বিস্তরী, এটা হচ্ছে এক স্তরী। তাহলে 1, 2, 3। তাহলে এটা ভুলারও কিছু নাই, যে প্রথমটা এক স্তরী, তারপরটা দ্বিস্তরী, 2 নম্বরে নেমাটোডা নিডারিয়া আছে, 2 নম্বরে দ্বিস্তরী, তারপর 3 নম্বরে প্লাটিহেলমিনথেস আছে, 3 নম্বর থেকে ত্রিস্তরী, বাদ বাকি সবার ত্রিস্তরী, শেষ। তারপরে আমাদের আরেকটা টপিক থাকবে যে সিলোম। এখন সিলোম কি, সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব, আপাতত আমরা শুধু পার্থক্যগুলো জেনে রাখি। তাহলে সিলোমের মধ্যে 3টা প্রকারভেদ আছে, হয় সেটা হবে অ্যাসিলোমেট, না হয় হবে সিউডোসিলোমেট, আর না হয় হবে ইউসিলোমেট। ইউসিলোমেটের মধ্যে পার্থক্য আছে যে সাইজোসিলাস নাকি এন্টারোসিলাস, সেটা আমরা আপাতত দেখছি না। তাহলে আমরা দেখবো যে এখন সিলোম, কার সিলোম আছে, কার সিলোম
নাই, আর কাঠটা হচ্ছে সিউডোসিলোমেট। তাহলে আমরা মাথায় রাখবো যে প্রথম তিনটা হচ্ছে কোনো সিলোম নেই, প্রথম তিনটা কি সিলোম নেই। তাহলে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট প্রাণী বলবো ওদেরকে। মানে কি, মানেই তো হচ্ছে নাই, তাহলে সিলোম যাদের নাই তাদেরকে অ্যাসিলোমেট। তাহলে 1 নম্বরটা, তারপর নিডারিয়া, তারপরে প্লাটিহেলমিনথেস, এই তিনটারই সিলোম নাই অর্থাৎ অ্যাসিলোমেট। তারপরে কি সিলোম নাই, এরপরে একটু একটু আসা শুরু করলো, তো সেটাকে আমরা বলছি কি সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট বলছি এটাকে আমরা। তাহলে সিউডোসিলোমেট হচ্ছে এই নেমাটোডা। এটা কিন্তু খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে যে সিউডোসিলোমেট হচ্ছে নেমাটোডা, এটা অনেকবার পরীক্ষায় আসে সিউডোসিলোমেট। তারপরে যতগুলো আছে সবাই হচ্ছে ইউসিলোমেট, সবাইকে ইউসিলোমেট, ইউসিলোমেট অর্থাৎ প্রকৃত সিলোমধারী প্রাণীরা। ইউ মানে কি, ইউ মানে হচ্ছে ওই যে পড়ছো না ইউক্যারিওটা প্রোক্যারিওটা, তাহলে ইউক্যারিওটা মানে কি, ইউক্যারিওটা মানে একদম প্রকৃত। তাহলে ইউসিলোমেট মানে সবারই প্রকৃত সিলোম আছে, তাহলে তার পরবর্তী যারাই আছে তারাই ইউসিলোমেট। তাহলে এগুলো কি আর মুখস্থ করার কিছুই নাই কিন্তু, তাহলে জাস্ট আমাদের এই সিকোয়েন্সটা মাথায় রাখলে আর মুখস্থ করার কিছু নাই। তাহলে ইউসিলোমেটের মধ্যে কারা সাইজোসিলাস কারা ইন্টারোসিলাস, এইটা জাস্ট একটু জেনে রাখতে পারো যে আমাদের যে হচ্ছে একাইনোডার্মাটা আছে, একাইনোডার্মাটা হচ্ছে ইউসিলোমেট, কিন্তু সাথে সাথে এরা হচ্ছে এন্টারোসিলাস। আর যেটা হচ্ছে এটাও তাহলে কি হবে, নিশ্চয়ই কোয়াডারটা এর থেকে অনুন্নত না, তাহলে এটারও এন্টারোসিলাস হবে। আর বাদ বাকি যারা ছিল তাদের হবে সাইজোসিলাস। এগুলো কি, এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আলোচনা নিয়ে আসবো। সাইজোসিলাস আপাতত মনে রাখা এতটুকু। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল যে নটোকর্ডের উপর ভিত্তি করে পর্বগুলো কীভাবে ভাগ করেছি, তারপর পুষ্টিগুণের উপর ভিত্তি করে কীভাবে ভাগ করলাম, ভ্রূণ স্তর আছে কি নাই বা কয়টা স্তর আছে তার উপর ভিত্তি করে ভাগ করলাম, সিলোম আছে কি নাই বা সেটা কীরকম সিলোম, সেটা কি ভুয়া না কীরকম সেটা আমরা দেখলাম যে সিউডোসিলোমেট, তারপরে ইউসিলোমেটের মধ্যে আবার দেখলাম যে সাইজোসিলাস, এন্টারোসিলাস। তাহলে এইভাবে কিন্তু পড়লে আমাদের পড়াগুলো খুব সহজে মনে থাকবে। আবার যদি পার্থক্য করতে দেয় এদের ভিতরে কোনোটার ভিতরে যদি বলে যে পরিফেরা তারপরে ভার্সেস কি দেয় নিডারিয়া, পরিফেরা ভার্সেস নিডারিয়া যদি বলে, তাহলে আমি কিন্তু এই 1 2 3 4 আর তার সাথে আরও কিছু পয়েন্ট অ্যাড করে একটা সুন্দর পার্থক্য লিখে দিতে পারবো। তাহলে কিন্তু এভাবে আমাদেরকে জিনিসগুলো মাথায় রাখতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।